নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে বিকেল ৪টে, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করি। তো আজকের ব্লগটা আমি দুপুরের পর থেকেই শুরু করলাম। দুপুরবেলায় খাওয়া-দাওয়া করেছি, তারপরেই শুরু হয়েছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। কয়েকদিন ধরেই আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। চারোদিকে জল জমা হয়ে গেছে। এদিকে তো রাস্তাঘাট প্রায় বন্ধই করে দিয়েছে। কেননা এত বৃষ্টিতে এত জল জমা হয়েছে, মানুষজন বেরোতে পারছে না, গাড়ি ঘোড়া নিয়ে চলার একদমই অবস্থা নেই। তো যার কারণে চারদিক বন্ধ করে দিয়েছে। তো কি করা যাবে? ঘরের মধ্যে থেকে আমি বাইরে কোথাও বের হইনি। ঘরেই যা জিনিসপত্র রয়েছে সেই দিয়েই টুকটাক করে চলছে। রান্নাঘরে এলাম, দেখলাম ছাদ দিয়ে জল ঢুকছে আমার ঘরের ভেতরে। তো ওই জন্য জানালাটা বন্ধ করে দিলাম। আর একটুখানি চা করে খাবো ভেবেছি। বৃষ্টি পড়লে একটু চা খেলে ভালোই লাগে। তো এখন এমনিতেও বসে কোনো কাজ ছিল না। তো ভাবলাম একটুখানি চা করে খেয়ে নেব। সকালবেলার দিকটাতেই আমার কাজের বেশি চাপ থাকে। বিকেল বেলাতে সেরকম খুব একটা কাজ থাকে না। যেটুকুনি কাজকর্ম থাকে সেগুলো আমি সকাল দিকটাতেই গুছিয়ে রাখি। বিকেল বেলায় টুকটাক হালকা কাজ থাকে, সন্ধে দেওয়া, তারপরে বিবেককে খাবার দেওয়া। এই বিকেল বেলায় একটুখানি চা করে খাই। আর এখন তো রাতের বেলায় রান্নারও খুব একটা ঝামেলা নেই। বিবেকের বাবা থাকলে তখন রান্না-বান্নার ঝামেলা থাকে রাতের বেলায়। আর যেহেতু আমি আর বিবেক দুজনই এখন থাকি, যার কারণে রাত্রে বেলায় আর রান্নার ঝামেলা করি না। দুপুরবেলাতেই রান্না করে রাখি আর রাতের বেলায় শুধুমাত্র ২ টো রুটি করি আমার আর বিবেকের জন্য। বৃষ্টি শুরু হওয়ার আগেই বিবেকের ম্যাম চলে এসেছিল পড়াতে। তো ৩টের দিকে ম্যাম আসে। তো ম্যাম পড়াতে চলে এসেছিল আর তারপরেই আরকি বৃষ্টিটা শুরু হয়েছে। বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কম হচ্ছে, বেশি হচ্ছে, এরকম করেই চলছে। তো ম্যাম আগেই চলে এসেছিল। কেননা বিবেকদের এখন এক্সাম চলছে, যার কারণে ম্যাম আরকি ছুটি করছে না। তো যাই হোক, এদিকে ম্যামের জন্যে আর আমার জন্যে ২ কাপ চা বসিয়ে দিয়েছি। ম্যামকেও দেবো আর আমিও খাবো। ম্যামও খুব একটা চা খায় না। পড়াতে এসে কখনো চা দিলে না বলে, "আমি চা খাবো না।" তো আজকে বৃষ্টি পড়ছে, যার কারণে ম্যামকেও বললাম যে, "আমি চা করছি, তুমি চা কি খাবে?" তো ওই ম্যাম বলল, "বৃষ্টি যখন পড়ছে তাহলে ১ কাপ চা খেলে ভালোই হবে।" তো দুজনের জন্যে ২ কাপ চা আরকি বসিয়ে দিলাম। আর এদিকে চা হয়ে গেছে কমপ্লিট। আর এইখানে একটুখানি ভেজেছিলাম আমি মাখানা। তো চা দিয়ে মাখানা খেতেও বেশ ভালো লাগে। বিবেকের পড়া হয়ে গেছে, ম্যাম চলে গেছে। বিবেককে দিয়ে দিয়েছি দুধ আর বিস্কিট। তো ও ওই দুধ বিস্কুট খেতে থাকুক আর আমি ততক্ষণে একটুখানি খাবারের জোগাড় করি। ২ পিস মাছ ফ্রিজে রাখা ছিল। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, একটু ভালো-মন্দ খেতে ইচ্ছে হচ্ছে। তো ঘর থেকে তো কোথাও বেরোনোও যাবে না। ওইজন্য ভাবলাম ঘরেই কিছু একটা বানিয়ে নিই। তো এইদিকে মাছ দুটো একটুখানি নুন, হলুদ আর লেবু দিয়ে সিদ্ধ করে নিলাম। আর আজকে বানাচ্ছি হচ্ছে মাছের চপ। মাছগুলো ভালো করে কাটা বেছে নেব। তারপরে এটা দিয়েই আরকি চপ বানাবো। চপও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন, যাই হোক। মাঝে মধ্যে বসে ফোনে খাবার দেখতে থাকি, কি খাবার ভালো আছে কি নেই। তো এরকম ফোন ঘাঁটতেই না এই মাছের রেসিপিটা পেলাম। আর দেখলাম ফ্রিজে ২ পিস মাছও রয়েছে। তো বললাম এই রেসিপিটাই বানানো যাক। আগে কখনো এটা বানাইনি। আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি। কেমন হবে জানি না। তবে মনে হয় ভালোই হবে খেতে। তো ওইদিকে ভালো করে মাছটা একদম কাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে এই যে একটুখানি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যেখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন, হলুদ আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। সমস্তটা ভালো করে একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এরপরে এই যে কাটা যে বেছে রেখেছিলাম মাছটাতে, ওই মাছটাই দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা আর মাছটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব।
আর মাছে যেহেতু একটুখানি আষ্টে গন্ধ থাকে, যার কারণে ওপর থেকে একটুখানি মশলা দিয়েছিলাম। ওই চিকেন মশলা বা মাটন মশলা যেটাই হোক একটু দিয়ে দিলে বেশ ভালো একটা ফ্লেভার বেরোয়। তো যাই হোক, ভালো করে শুকনো শুকনো করে একদম মেখে নিয়েছি। তারপরে এই যে কাটলেটের আকারে এই যে শেপ দিয়ে দিচ্ছি। দুটো মাছ দিয়ে অনেকগুলোই কাটলেট হয়েছে। আরও যেহেতু একটা আলু সিদ্ধ দিয়েছিলাম সেই জন্য একটুখানি বেড়েও গেছে। তো এভাবে করলে না বেশ ভালোই লাগে খেতে। চপটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই তো সমস্তটা করে নিয়েছি আর এরপর একটা একটা করে ভেজে নেব। একটা ডিম ভেঙে নিয়েছিলাম আর কাটলেটগুলো ডিমের মধ্যে একটুখানি ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম তো আমার কাছে ছিল না, তো যে কারণে আমি 2 পিস ব্রেড একদম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। সুন্দরভাবে ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি আর কি সবকটা বানিয়ে নিলাম আর এরপরে একটা একটা করে ভেজে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, দিদি তোমার নতুন ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে। আবার অনেকে বলেছেন যে আমার আগের ফ্ল্যাটটাই বেশি সুন্দর। তা আপনাদের প্রত্যেকের মতামত জেনে আমার ভীষণ ভালো লেগেছে। তো নতুন ফ্ল্যাটটাও সুন্দর আর পুরনো ফ্ল্যাটটা আমার যে খারাপ সেটা আমি কখনোই বলব না। পুরনো ফ্ল্যাটটা একটু খোলামেলা বেশি। তো নতুন ফ্ল্যাটটা মনে হয় যেন একটুখানি বন্ধ, বন্ধ। আর এটা আরও বেশি খোলামেলা। তো যেয়ে দেখি সাজানো গোছানোর পর কেমন লাগে। তো যদি খুব বেশি আর কি খারাপ লাগে তখন আবার এইদিকে ঘুরে চলে আসবো। আর যদি ভালো লাগে তখন ওখানেই থেকে যাব। এই ফ্ল্যাটটার থেকে ওই ফ্ল্যাটটা একটুখানি জমজমাটি বেশি। ওই দিকটাতে লোকজন চলাফেরা আনাগোনাটা বেশি। সমস্ত মল-টলগুলো ওই দিকেই রয়েছে। সবজি বাজার, মাছের বাজার, মিষ্টি দোকান, বিরিয়ানি দোকান সব দোকানগুলো ওই সাইডেই বেশি। তো জমজমাটিটা ওই দিকেই বেশি। আর এই দিকটা একটুখানি মানে শান্তশিষ্ট পরিবেশ, মানে একদম বলতে পারেন যে চুপচাপ টাইপের। তো ওইজন্য আমার না ওই ফ্ল্যাটটা আর কি বেশ ভালো লেগেছে। আর এটা একদম যেহেতু শান্ত পরিবেশ তো ওই জন্যে থাকার জন্যে ভালো, তবে ফ্যাসিলিটি গুলো একটু কম পাওয়া যায়। বাজার-টাজার করতে গেলে দোকান বাজার যেতে গেলে না অনেকটা দূর যেতে হয়। আর ওই ফ্ল্যাটটাতে কি নিচেই নেমে একদম সমস্ত দোকান, সবজি সব সামনেই পাওয়া যায়। তো ওটাই একটা সুবিধে হবে। আর এই দিকের ফ্ল্যাটটা খুব একটা যে খারাপ আমি সেটাও বলব না। পুরোনো ফ্ল্যাটটার কাছে দোকানপাট সেরকম খুব একটা নেই। নিচে একটাই মুদি দোকান রয়েছে, তাও আবার খুব একটা সমস্ত জিনিসপত্র পাওয়াও যায় না। আর সবজিওয়ালা বলতে ওই একটা ঠেলা নিয়ে একজন ভাই আসে। তো উনিও সেই প্রত্যেকদিন আসে না, তখন সবজিপাতি থাক মানে না থাকলে না খুব অসুবিধে হয়। তখন আমাকে আবার বেরিয়ে অনেকটা দূর বাজারে যেতে হয়। তো এইসব প্রবলেমগুলো খুব হয়। আর ওই দিকটায় কি একদম মানে নেমেই আমি হাতের কাছে দোকান, ওষুধ দোকান, তারপরে সবজি বাজার সব বললাম তো সব। মোটামুটি আমার যেটা প্রয়োজন হবে সমস্ত জিনিসটাই আমি ওই হাতের কাছেই পেয়ে যাব। যাই হোক ওইদিকে কাটলেট করে খেয়েছি আর এরপরে রাতের রান্নাটাও করে নিলাম। রুটি করেছি আর আজকে ডিম দিয়ে আর ভেন্ডি ভাজা করছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ভেন্ডি। আর ভেন্ডিটাও একটুখানি ভেজে নিয়ে তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ডিমটাও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপরে একটা দিয়ে দিয়েছি ম্যাগি মসলা। ম্যাগি মসলাটা দিলে কাঁচা গন্ধটা চলে যাবে আর কি ডিমের। একটা যে আঁশটানি গন্ধ ছাড়ে সেই গন্ধটা আর থাকে না। আর খেতেও বেশ ভালো হয়। তো এই তো প্রায় আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব।
রান্নাবান্না করার পর আমি প্রত্যেক দিনই রান্নাঘরটা একদম সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপরেই ঘুমোতে যাই। সকালবেলায় কি হয় যে ছড়ানো ছিটানো রান্নাঘর দেখলে না মাথা এমনিই খারাপ হয়ে যায়। আর সকালবেলায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি কিচেন দেখতে পাই তখন বেশ মনটাও ভালো লাগে। তো যাই হোক, এদিকে সমস্ত রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। এরপরে যাবো রান্নাঘর পরিষ্কার করে, তারপরে আমি আর বিবেক দুজনে রাতের খাবার খেয়ে নিয়ে তারপরে এই তো ড্রেস চেঞ্জ করব। তারপরে বিবেকের বাবার সাথে একটুখানি ফোনে কথা বলবো। তারপরে যেয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন বাজছে প্রায় ওই 9:30 মতন। আর এই তো বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি কি কাজ করলাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাওয়া-দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এরপরে বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম। আর এখন আমি আর বিবেক দুজনে শুয়ে পড়বো। তার আগে বিবেকের বাবার সাথে একটুখানি কথা বলে নেব। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নিলাম, কেননা এসি চালিয়েছি। এসি ব্ল্যাঙ্কেট না হলে রাতের বেলায় না ভীষণ ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।